আশা করছি এই ম্যাঙ্গো ক্যান্ডির রেসিপি অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন। আমি কিন্তু কোনো রকম আগার আগার পাউডার, জেলেটিন বা কর্নফ্লাওয়ার ছাড়াই এই ম্যাঙ্গো ক্যান্ডিটা বানিয়েছি। আর এই প্রচণ্ড গরমের মধ্যে যে কোনো টক খাবারই কিন্তু মুখে একটা অন্যরকম স্বাদ এনে দেয়। আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই ম্যাঙ্গো ক্যান্ডিটা বানিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। আর আপনারা দেখছেন রুহি কিচেন উইথ ভিলেজ ফুড। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একবারে গাছের টাটকা কাঁচা আম। এবার আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সমস্ত আমের পিসগুলো আমি জল থেকে একটা মিক্সি জারের মধ্যে তুলে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো পুদিনা পাতা। এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল দেয়া যাবে না, জল ছাড়াই কিন্তু এই পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার একটা বড় ছাঁকনির সাহায্যে আমি আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একটু চেলে নেব, কেননা আমের মধ্যে অনেক গুটলি থেকে যায় বা বড় বড় পিস থেকে যায়, তার জন্য এই কাজটা অবশ্যই কিন্তু করে নিতে হবে। এই যে দেখুন অনেক বড় বড় পিস এর মধ্যে রয়ে গেছে, এগুলো আমি এবার ফেলে দেব। আর এই যে এতটা মতো আমি আমের পিউরি বা পেস্ট পেয়েছি। প্রথমেই আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। 500 গ্রাম আমের জন্য 100 গ্রাম চিনি। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ। তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আছে ভাজা জিরে গুঁড়ো, আর তার সাথে আছে চাট মশলা 1 টিস্পুন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের চুলাটা অন করে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এটা এখন পাতলা মনে হচ্ছে, কেননা চিনিটা গলে গেছে, তার জন্য এটা যত ফোটাবো তত এটা গাঢ় হবে। আর এই কাজটা করার সময় অবশ্যই একটু সাবধানে কাজ করতে হবে, কেননা এটা খুব ছিটা দেয়। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় বসে যাবে। এর কালারটাও দেখুন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এটা যত গাঢ় হবে তত এর কালারটা কিন্তু পাল্টে যাবে। কাঁচা আমের এই ক্যান্ডিটা যদি আপনারা কেউ কর্নফ্লাওয়ার বা জেলেটিন বা আগার আগার পাউডার যেটা দিয়ে বানাতে চান সেটা 1 চামচ মতো নিয়ে অল্প একটু পানিতে গুলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। এটা দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটা মতো গ্রিন ফুড কালার। আপনারা চাইলে কালারটা স্কিপ করতেও পারেন। অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে। আর আপনারা চেষ্টা করবেন ননস্টিক কড়াইয়ের মধ্যে কিন্তু এইসব ধরনের রেসিপিগুলো বানাতে। আর এই যে কড়ার গা ছেড়ে ছেড়ে যাচ্ছে, এবার এটা দেখেই বুঝতে পারছেন যে এটা প্রায় হয়েই এসেছে। এবার দেখুন এই যে কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর এক কাছে ডোয়ের মতন হয়ে যাচ্ছে, তাহলেই কিন্তু বুঝতে হবে যে এটা বানানো হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। এবার এরকম একটা ট্রের মধ্যে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। এবার কড়া থেকে এই আমের মিশ্রণটা এই ট্রের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
এই যে দেখুন, এই ধরনের চৌকো শেপে আমি কিন্তু এটা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে অল্প অল্প নিয়ে গোল করেও এই ক্যান্ডিটা বানিয়ে নিতে পারেন। এবার যেখানে রোদ আছে সেরকম জায়গায় আমি এই ট্রেটা দিয়ে রোদের মধ্যে এটা শুকিয়ে নেব। যদি কর্নফ্লাওয়ার দিয়ে করতাম তাহলে কিন্তু রোদে দেওয়ার প্রয়োজন ছিল না। 4-5 ঘন্টা রোদে দেওয়ার পর আমি এটাকে এবার চৌকো শেপে কেটে নিচ্ছি। সমস্তটা আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি, আর এদিকে আমি 3-4 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার এই ক্যান্ডিগুলো আমি এই চিনির মধ্যে দিয়ে গায়ে একটা কোট করে নেব, তাহলে একবারে দোকানের মতন পারফেক্ট ক্যান্ডির মতন দেখতে লাগবে। এই যে এরকম হয়েছে, এবার আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখুন তৈরি হয়ে গেছে একদম কাঁচা আমের টকঝাল মিষ্টি ম্যাঙ্গো ক্যান্ডি। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, এই গরমের মধ্যে এই রকম ক্যান্ডি কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর ছোট বাচ্চাদের কথা বললে তারা তো একবারে চেয়ে চেয়ে খাবে। এবার একটা কাঁচের বয়ামের মধ্যে আমি এই ক্যান্ডিগুলো রেখে দেব। আর দেখলেন তো কত সহজভাবে কিন্তু এই কাঁচা আমের ক্যান্ডিগুলো বানানো যায়। আপনারা এভাবে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।